নরসিংদীতে স্টার গোল্ড পার্কে গিয়ে আমরা কোন কোন রাইডে উঠলাম সেই সবই থাকছে আজকের ব্লগে। আশা করছি আপনারা সবাই পুরো ব্লগটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে স্টার গোল্ড পার্কে গিয়ে আমরা কোন কোন রাইডে উঠেছিলাম, কি কি হয়েছিল, কি কি করেছি সেই সব। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে পৌঁছে গেছি স্টার গোল্ড পার্কে, সেটা আপনারা আগেই দেখেছেন। তো এখন হচ্ছে আমরা আমাদের বাচ্চাদের মানে আমার ২ রাজপুত্র কাপড়গুলো চেঞ্জ করে দেওয়ার পালা। কারণ যেহেতু সকালে একটু ঠান্ডা, ঠান্ডা ছিল তাই ওদেরকে আমি একটু সোয়েটার পরিয়ে নিয়ে গেছিলাম। বাট এখন একটু রোদ উঠেছে, গরম লাগতেছে, তো ভাবলাম ওদেরকে টি-শার্ট পরিয়ে দিই। সেইজন্য আমরা হচ্ছে এখানে বসে পড়লাম তাদের কাপড় চেঞ্জ করতে। তো যাই হোক, আমাদের যেহেতু ২ রাজপুত্র তাই আমার জামাই একজনকে কাপড় চেঞ্জ করতেছে, আমি একজনকে। তো যাই হোক, কি আর করার। তো আর এখানে হচ্ছে আলোচনা চলতেছে মানে কে কোন রাইডে উঠবে। যেহেতু আমরা অনেকগুলা মানুষ গেছি তো একেকজন একেক রাইডে উঠতে চাচ্ছে। ভাই বললেই তো আর হয় না, কারণ ছোট, ছোট বাচ্চা সবগুলাই। কারণ আমাদের বুঝে শুনে দেখে জেনে তারপরেই উঠতে হবে। কারণ যেকোনো একটা রাইডে উঠে একটা দুর্ঘটনা ঘটলে একটা মানে কি বলবো, খুবই খারাপ একটা পরিস্থিতি হয়ে যাবে। কারণ যেহেতু তারা সবাই বাচ্চা, ছোট বাচ্চা, ওরা বোঝে না। তো ওরা তো দেখলেই উঠতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো বড় মানুষ, যে ভাইয়া গেছে, ভাইয়া বড় মানুষ, দেখে শুনে বুঝে তারপরে উঠাতে হবে, তাই না? তো তারপরেও ফাইনাল মানে ডিসিশন হইলো যে আমরা এটাতে উঠবো। কিন্তু আমার যেহেতু প্রচুর পরিমাণে মাথা ঘুরাইতেছিল, কিন্তু আমার রাজপুত্র উঠবে মানে আমার বড় ছেলে উঠবে। সেজন্য ভাবলাম যে বাবুর আব্বু তুমি উঠে যাও, আর আরেকটা ছেলে আমার ছোট ছেলেটাকে নিছে, তো তোমরা উঠো। কারণ এগুলোতে আমি উঠছি বাট আমার এখন উঠার ইচ্ছা নাই, মাথা ঘুরাইতেছে। তো ওদেরকে উঠতে দিয়ে দেই। আর বাকি যারা ছিল তারা হচ্ছে অন্য রাইডে চলে যায়। বিশ্বাস করেন এখানে অনেকগুলোই রাইড ছিল, তো তার থেকে এই রাইড আমার কাছে একটু সহজ মনে হয়েছে। ভাই অনেকগুলো আছে, অনেকগুলোর নামও আমি জানি না, যেটা সত্যি কথা। তো কি আর করার। তো অনেকগুলো রাইড আছে যেগুলো মানে এতটাই বিপজ্জনক, মানে যেগুলোতে উঠার পরে মানে বাচ্চারা মানে হয়তো খুশির ঠেলায় উঠতেছে, ঠিক না, দেখা মনে করতেছে যে অনেক আনন্দ হবে, উঠতেছে, বাট পরবর্তীতে অনেক বেশি ভয় পাবে আমার কাছে মনে হয়েছে। তাই আমার কাছে মনে হয়েছে যে যেহেতু বাচ্চাদের নিয়ে আসছি, উঠানোর কথা উঠাইছি, কারণ ওরা ছোট মানুষ ভাই, বুঝবে না। কিন্তু যদি ওরা কোনো রাইডে ওঠার পরে ভয় পেয়ে যায়, সেই ভয়টা না অনেকদিন থেকে যায়, বাচ্চা মানুষ, তাই না? তাই বুঝে শুনে উঠাইতে হবে। তো যাই হোক, এখানে তো উঠে গেছে, আমার তো খুব খুশি লাগতেছে, কারণ ওরা উঠছে, উঠতে পারছে। আমার ২ ছেলে, আমার জামাই, আমার তো খুবই খুশি লাগতেছে। আমার জামাইয়েরও ওঠার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে এখন ২ ছেলে যেহেতু উঠতে চাইছে, ওদেরকে উঠাইতে হইলে তো এখন আমাদের একজনকে উঠতেই হবে, তাই না? তো যাই হোক, আমি এখানে ভিডিও করতেছি তাই আমার মাথা ঘুরাইতেছে, মানে কি একটা অবস্থা। মানে বিশ্বাস করেন একটা রাইড কি জানি নাম ছিল, আমার মনে নাই ঠিক। ওইটার ভিডিও আমি হচ্ছে সবশেষে আপনাদের সাথে শেয়ার করব। মানে ওইটাতে যে মেয়েগুলো উঠছে, বিশ্বাস করেন তারা এত পরিমাণে ভয় পাইছে, মানে এত জোরে জোরে চিৎকার দিচ্ছে, মানে কি বলবো। ওদের চিৎকার দেখে আমি গেছি বাই, যে কোনো রাইডে উঠা যাবে না। মানে এর আগে আমি একবার নৌকায় উঠছিলাম, চিৎকার দিতে দিতে অবস্থা শেষ, ঠিক আছে। তো যাই হোক, মানে ওখানে যেহেতু মিউজিক চলতেছিল তো সরাসরি তো ভিডিওটা দেওয়াও যায় না, কারণ কপিরাইট আসবে, সেটা তো আপনারা জানেনই। তো চাইলেও হচ্ছে সবকিছু সরাসরি শেয়ার করা যায় না। ফেসবুকের কিছু গাইডলাইন আছে, সেগুলো মেনে অবশ্যই কাজ করতে হবে। যেই রাইডটার কথা বলতেছিলাম সেটা হলো এই যে দেখেন এখানে যে মেয়েগুলো উঠছে, বিশ্বাস করেন তারা তো একদম চিৎকার দিতেই আছে, দিতেই আছে, মানে এত পরিমাণে ভয় পাইছে। আমার কাছে মনে হচ্ছে সব থেকে ভয়ঙ্কর রাইড হচ্ছে এইটা। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা এই যে এই রাইডে উঠছিলাম। এটা তো আপনারা দেখছেনই। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।